গজারিয়া সচেতন সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও আমাদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে সকলকে স্বাগতম। আসলে আজকে আমরা যে ইফতার মাহফিলের আয়োজন করেছি, এটার মাধ্যমে আমাদের যে গজারিয়া সচেতন সমাজ একটা সংগঠন করেছি, এখানে যারা উপস্থিত হয়েছে তারা গজারিয়া উপজেলার 3% আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে আমাদের একটা সংগঠন আমরা দাঁড় করিয়েছি। এই সংগঠনটা আমরা একা তো চালাতে পারবো না, আপনাদের সহযোগিতা লাগবে, সেই জন্য আপনাদেরকে জানানো যে কিভাবে এই সংগঠনটা পরিচালনা করলে গজারিয়াকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে, সেই পরামর্শ নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে আমরা সেই সহযোগিতা চাই। কিভাবে আমরা পথ চলবো আমাদের দিক নির্দেশনা দিবেন, সেই উপলক্ষে আজকের এই আয়োজন। তো আজকে এই রমজান মাস, পবিত্র রমজানে ইফতার মাহফিলে সবাই এসেছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আজকে ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা এক একজন এক এক সেক্টরের লোক এখানে আছি, সংগঠনের মধ্যে যুক্ত আছি। আমি বিশেষ করে স্পেশালি গজারিয়া উপজেলায় প্রাইভেট সেক্টরের স্কুল সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছি। প্রাইভেট সেক্টরের স্কুলগুলো কিভাবে চলে সেটা দেখতেছি। তো এর পাশাপাশি একটা সংগঠনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা কিভাবে অগ্রসর করা যায়, শিক্ষা ব্যবস্থা কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই কাজ করার লক্ষ্যে আমরা এই সংগঠনটা করেছি। হয়তোবা আমি এই সেক্টরের সাথে যুক্ত আছি বলেই হয়তোবা আমি এই সেক্টরটা দেখতেছি। তো আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই বিজ্ঞ লোক, প্রত্যেকেই আমাদেরকে পরামর্শ দিবেন। প্রত্যেকটা গজারিয়ার প্রত্যেকটা সেক্টর কিভাবে এগিয়ে নেওয়া যায়, সামনের দিকে অগ্রসর করা যায়, এই পরামর্শ দিবেন আমাদেরকে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতেছি না, আপনাদের পরামর্শ শুনবো, সেই জন্য আজকের আয়োজন। যারা আমাদের আজকে আমন্ত্রিত অতিথি আছেন তারা আমাদেরকে পরামর্শ দিবেন যে কিভাবে সামনের দিকে এই সংগঠনটা এগিয়ে নেওয়া যায় এবং গজারিয়ার উন্নয়ন করা যায়, সর্বোপরি গজারিয়ার উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে আজকের আয়োজন। তো আমরা আজকে আপনাদের কথা শুনবো। তো সর্বোপরি সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে বক্তব্য এখানে রাখছি। আসসালামু আলাইকুম।